হ্যালো বন্ধুরা, সবিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাজার থেকে আমার বর গোটা একটা রুই মাছ পাঠিয়েছে। এটা এখন আমি কাটবো, ফুলকপি দিয়ে রান্না হবে। দেখুন মাছটা কাটতেছি। দেখো মাছটা কাটা হয়ে গিয়েছে, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে মাখাবো। মাছটা হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। আর এই দেখো মাছের মাথাটা, এটা আমি মুগ ডাল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি ফুলকপিগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম। ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে দেখো, সুন্দর করে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুটাও ভেজে নিয়েছি। আর মাছের ঝোলটা করতে লাগবে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। ফোড়ন দিতে লাগবে পেঁয়াজ, তেজপাতা, কালো জিরে আর পেঁয়াজ বাটা। তেলটা গরম হয়ে গেছে দেখো, এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, তারপরে তেজপাতা দিব, কালো জিরে। ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি পেঁয়াজটা দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো, এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে নাড়াচাড়া করবো। এখন সামান্য একটু জল দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মশলাটা কষানো হলে তারপর আমি জল দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখো, এখন আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব। এবার জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটবে, তারপরে মাছগুলো দিব। মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে দেখো, ফুটে গিয়েছে। এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। গরম মশলা দিব, দেখো এখন একটু ফুটলেই নামিয়ে দেব। দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এখন ভাতও বেড়ে দিয়েছি, এখন খাওয়া হবে।